মানে আপনার আর কেউ নেই আপনাকে দেখার মতো? না আমি বাড়ির একটা কচুর পাতা কোথাও একটা কচু রেখেছি দেবো, খাওয়ার কথা মানুষকে বলতে হয় ওইকেরই খায়, কিন্তু আমার খাওয়ার চিন্তা হয় না। রাতে যে বাসাটুকু শুই দিনমান বাড়ি বাড়ি তো ইয়া এখন আপনার বাড়িতে কজন আছে, কজন থাকেন? একাই থাকেন আপনার, আর কেউ নেই? ছেলে ছেলে মেয়ে? ও খোঁজ টোজ নেয় না? বাসা বাড়ি নাই, বাসা বাড়ি নেই। খুব অসুবিধা। আচ্ছা, টুকে থাকতো এরকম রিচারা বা ঘিরে রিচা কাটা খাম্বা। মানে আপনার আর কেউ নেই আপনাকে দেখার মতো? না। আপনার সংসার কিভাবে চলে? চলে তো কন্ট্রোলের রেশনটা পাই ওই খায়, আর দিকে কেউ রোজা টোজা মাসাইলে কাহরে দিকে চাল টাল ফিতরা পায়। রোজা তো সেই বছরে একবার, ওই একবারে যাইতে দিকে কেউ থয় যায় ওই লিয়ে থাকে। আর তাছাড়া এমনি আপনার কিভাবে চলে? ইনকাম নেই, চাল ডাল আগে এসব? কিছু করতে তো আর কিছু করতে না, বছর তেলে একবারে কিছু করতে পারে আচ্ছা, ছেলে লাইক মইল বুকে কেছে সে ফেরি চলে গেলাম দোকানে কি করবো চিন্তা করি, না খাই আমার কেউ দেখার নাই, মাথা তেল দিনে পেটে খাইনি বাড়ি বাড়ি টেনশনে। আপনার ছেলে কিভাবে মারা গেল? হঠাৎ এক মাস মারা অসুস্থ ছিল? ছেলে উঠছে তার হাত বাড়ায় ওই নিয়েছিল। এই বাড়িতে থাকতো তো? হ্যাঁ বাড়ি তো তোর বাড়ি ছিল। বিয়ে হয়েছে? বিয়ে দুটি ছেলে আছে, একটা মেয়ে বউ আছে, বউ আবার কাজ করেছে, ছেলে দুটি বিয়ে শাদী দিয়েছে, বউ আবার বিয়ে করেছে। ও ছেলেদেরও আপনার নাতি নাতনিরও বিয়ে হয়েছে? বাড়িটা থাকতো বাড়িটাও বেঁচে লিছে শালবাগানের লোক সব। তাহলে আপনার খাবার দাবারে তো সমস্যা হয়, তাই না? সমস্যা হয় বাপ, তো খাওয়া দাওয়ার সমস্যাটা ভাবে না আমি হাট বাজারে তো তরকারি মিছে কথা লেখা সামনে আমার চোখে দেখা নাই। আমি বাড়ির একটা কচুর পাতা কোথাও একটা কচু রেখেছি দেবো, খাওয়ার কথা মানুষকে বলতে হয় ওইকেরই খায়, কিন্তু আমার খাওয়ার চিন্তা হয় না। রাতে যে বাসাটুকু শুই দিনমান বাড়ি বাড়ি তো ইয়া এখন পড়ে যাচ্ছে। এ দেখো খুঁটিটা তুলতুল করছে, খুঁটিটা কিছু নাই, এসব ধাক্কা দিলে পড়ে যাবে। দেখো এইখানটা ভেঙে বসে গেছে, তাহলে এখন আবার এই খরচ করতে গেলে বাসার দরকার, তারের দরকার, মুন্সের দরকার, কি কি করবো, আর এইসব ছেড়ে থাকতে টাকা জোড়া দেওয়া। এখন আবার নতুন কুঠে করতে গেলে আমি কি করবো, এই ঘুম আসেন এটি চিন্তা, আমার খাই কি চিন্তা করেন আমি তাই আমি কি করে আসল পেতে শুবো, তাতে থাকবো কি করে, কাছে যে এটুকু আমাকে আমার রাগ সাবা ঢাকবে সরকারের জায়গায় বলছিস বাপ যে বেড়া দিতে তো পারিনি, কি করে আইনি এই সামনে টুকু কি থিয়েছি তো সব পড়ে গেছে, কুটিমুটি দিতে পারেনি, আমি শোক থিয়েছি কাছে পড়ে আছে। মুখখান একবার যে যাচ্ছিল সে তাকা ছিল, আর মানে লজ্জা লাগছিল যে মেয়েটা এরকম অবস্থায় থাকে। বিদেশে হয়তো সাইকেলে গেছে গাড়ি লিখেছিল, টাকা ছিল ওই রকম ভাবি লজ্জাতে মুখখান রোদ করে থাকি। মেয়েটারই অবস্থা, মেয়েটা এরকম থাকে নাই বলতে গেলে পাটি আছে খান শুই ওই আমার একটা জাস হয় দিয়ে গায়ে দিয়ে শীত। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে আপনাকে তো সবকিছু একবার করে দেওয়া যাবে না, আস্তে আস্তে চেষ্টা করব আপনার যাতে হয়। করা তো বড় কথা, মুখের সাহেব জানলা যদি দয়া থাকার মনে না মনে এমনি থাকে আপনাকে আমি যতটা পারবো আমার সামর্থ্য অনুযায়ী আমি দিব। হ্যাঁ, আর তাছাড়াও আরো অনেকজন আছে দেওয়ার মতো, তারা যদি দেয় আমাকে দিতে আপনাকে, তাহলে আপনাকে আমি সেটা করে দেবো। হ্যাঁ, সমস্যা নেই। আর এই মুহূর্তে আপনার একবারে কিছু না থাকলে যা যা দরকার সেই সবগুলো বলবেন। বাড়িতে থাকতে জানি না পড়ে আমি ওই শুক্রবার সবসময় বাড়িতে থাকি, একবার ছেলেটা মেরে টেনশন হয় থাকতে না কারোর বাড়িতে যে বসতে দিন রাত। হ্যাঁ, শুক্রবারে থাকবেন, শুক্রবারে আমি আসবো, প্রত্যেক শুক্রবার আমি আসবো এদিকে। হ্যাঁ, আপনার জন্য আসবো। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি এই সাইডে। তো বিষয় হচ্ছে কি যে আপনার সবকিছুরই দরকার, একবারে কিছু না। আমি লজ্জা করে যে আমার এক জিনিসের ব্যাপার আমার লসুব খারাপ, আমার হলো সব জিনিসের সমস্যা, কাকে সমস্যা জানাতে যাবো কি আমার একটা দিয়ে চালাবো আমাকে, ওইটি লজ্জা করি ছেলেটা মেরে আর কুণ্ঠে বার হয় না, কারণ ছেলেটা থাকতে দিক ওদিক যত মাথা করি বেড়াতো, ছেলেটা মেরে আমার আর চিন্তা হয় যে ইনকামও নাই, চাল ডাল এসব কিছুই নাই। রেশন কার্ডটা ওইটা থেকে আমার যা ইনকাম ওই খাই, ওই আমি দরকার হলে কাছে বেচিলে
ওই পাই ওটুকুনেরই কিছু যা করে যখন আমার অসুখ হয়েছে দীক্ষানে বা ছেলে মরি না খাই কি শরীর একটু কাঁপি বেড়ায় যখন উঠতে না পারে না। খাওয়া দাওয়া ঠিক হাসপাতালে গেলে ওষুধ দেয় না, কত রকম বিল লেখি দেয়। তাতে ওই ওষুধ দরকার হলে আটা কাটা যদি বেশি চাল কাটা খায়, আর যদি চাল বেশি দশে আটা কাটা ঠিক খায়। ওয়াই বেচে একটু ওষুধ খায়, ওয়াই বেচে 100 তেল আনলে আনি ইয়াই হলো কাজ। মরে তুলেছে দুটি 100 আনলি ওই একটা একটা তোর দরকার নাই কিসে কি করি খায়, ও বলতে হয় না মানুষ তো ওয়াই দিন চলে যায়। ওতে খাওয়ার সমস্যা নেই, বাইরটুকুলে চিন্তা বাইরটুকু কি করে থাকবো, পড়ি টড়ি যাচ্ছে, ছেলে টুলি নাই, কাছে দিয়ে কি করবো, সবাই বলে টিন দিয়ে ঘিরতে পারলে আর হয়। তো পরে তো আমার টিন নেই, তো নিচে আবার টিন দিয়ে কি করে ঘির হবে হবে সব হবে। আল্লাহ আল্লাহ যদি মিলাই ওইটুকু হলো কথা, আল্লাহ আল্লাহর যদি উপর মিলায় ভরসায় তাহলে থাকি, দেখবেন সব হবে। আল্লাহর উপর ভরসায় থাকি, আল্লাহ যেটুকু যা করে। ঘরে লিগে ওর কাছে গেলে বলে যে জমি নাই, তিরপালের লিগে কত গুণের কাছে গেল, এখন তিরপাল তো কেউ 2-5 বছর এখন দেয়নি। উপরে দেওয়ার মতো হপরে দিলে 3 বেলাতে পানি পড়ছি। তিরপল লাগবে? তিরপাল ওপরে টিনে কিছু এখন করতে পারছি না, বর্ষাতে ভয় করছুন তাই লিগেল শুনু বর্ষাতে বাড়ি গেল। ওদিকে আবার সালা দিয়ে দেওয়া দিদি ঢেকে দিয়েছি, টিন সালা খড়ি দিয়েছি, সালা দিয়েছি, বাঁশ দিয়ে চাপা দিয়েছি, দিদি 3 ঢেকে দিয়েছি। ঠিক আছে, আমি সামনের সপ্তাহে আপনার তিরপল নিয়ে এসে দেবো। হ্যাঁ, সামনে শুক্রবার আসবো, তিরপল একটা নিয়ে এসে দেবো। ঠিক আছে, তিরপালের থেকে দেখি টিন হলে খুব ভালো হয়, চেষ্টা করি। টিনটা আপনাকে আস্তে আস্তে আমি দিব, আমি যতটা পারবো দিব। এখন আপনাকে একটা ত্রিপল এনে দোয়া দেবো। করেন যাতে এটা সবাই দেখে। আল্লাহ যদি মেলায় তাহলে দেখবেন আপনার শুধু উপরে 2টো টিন না, অনেকটাই হবে। লসিব মা কপালে তোলা থাকে। আমার তো কপালে কিছু মেলে না, আমার তাহলে স্বামী বা বেটাটুকু ফুরে যায়। আমি এটুকুই ভাবি এখন যে আমার কপাল খারাপ। স্বামী বাচ্চা তো বেটারা থাকতে তো সবই কেন আমার ফুরে যাবে, আমার কপাল খারাপ। ঠিক আছে তাহলে, হ্যাঁ আমি সামনের সপ্তাহে আসবো। হ্যাঁ চাচি, আসিস বাবা, আসলে ভালো আশায়ও আল্লাহ আশায় আসি। হ্যাঁ আমি আসবো, আপনার ত্রিপলটা নিয়ে আসবো, আর যা যা দরকার ঠিক আছে একে একে আমি সব এনে দেবো। ঘর পড়ি এখানে 5 বছর পড়েছিল, টাইল ভেঙছে, ওই টাইল কখানে বাড়ি আমার বর্তমান চাহিয়ে নিছি, দেখুন আটা দিয়ে নিয়েছি কখানে, আর দেখুন চাহিয়ে নিছি, আর এই টাইল কখন তুলেছি। এখানে পড়েছিল তো কত লোকের তিরপাল, এখন বাসার লেগে বাড়িতে ওর কাছে হয়নি তো, পড়ে থেকে 2 বছর লোকের বাড়িতে ছিল, ওই বাড়ি গেলাম। ঠিক আছে, আমি চাইতে অর্ধেক বোধ হয় দেখুন দিয়েছে ওরা, দেখুন আটা মাটা দিয়েছিল, দিয়েছিল সব ঘর করে দিয়েছে, যে পড়েছিল বাইরে। তোমরা তো পড়ে আছে, তাহলে আটা আলি দিয়েছিল একদিনে, এই টাইল তখন দিয়ে আসবে, পড়ে গেলে তার কিছু করতে আর মানে বেশি চিন্তা করতে পড়বে না, আল্লাহ যেমন আছে। তুল করছে পড়বে না, টাইলের ভাতে পড়ে যাবে, যে এখানে একটা ভাঙি বসে গেছে। তো কেউ বলছিল যে মুসলিম লাগাচ্ছে দাঁড় দূর করে বেরো, পড়ি ভেঙে যাবে, তাহলে টাইল ভেঙে গেলে 12 চাহিদ দিবেন লোক, আর কেউ দিবে না। 5 টাকা কিনতে গেলে এখন তো ঠিক আছে, আমরা আবার সামনের দিনে আসবো শুক্রবারে। আপনি বললেন, জানা হলো, সবাই করে দোয়া করবেন যাতে ইয়ে করে আল্লাহ মিলাই। আল্লাহ মিলাই মা হেটুকে বলছে যে আল্লাহ যদি কপাল তোমার যদি আল্লাহ জোড়া কোমন কপালে দেয় কিছু মিলে, আল্লাহ তোমার উপস্থিতি দেখি তোমার মুখখান যদি বড় হয় কিছু করতে, আল্লাহ তোমার আল্লাহ ভাগ্য মিলাই কিছু তাই হলো। এই পুরা কপালে তো কিছু নাই, তখন দেখো আল্লাহ যদি রহম করে কিছু হবে। ঠিক আছে, হয় ভালো থাকবেন। আমরা শুক্রবারে ইনশাল্লাহ আসার চেষ্টা করব, কম বেশি যেটুকু পারবো নিয়ে আসবো আপনার জন্য। ঠিক আছে, আশায় জানে আল্লাহ মা বলছো, আল্লাহ জানে তোমার কাছায়।